এবারের ঈদটা আমার একদমই মাটি হয়ে গেল অনলাইন থেকে শপিং করতে যেয়ে। আমি বেশিরভাগই অনলাইন থেকে শপিং করতে পছন্দ করি। এবার ঈদেও আমি বেশিরভাগ শপিংই অনলাইন থেকে করেছি। তো এই পার্টিকুলারসটা আমি অর্ডার করেছিলাম বিগ সাইজটা, বাট বারবার করে আমি মেনশন করে দিয়েছিলাম বিগ সাইজটা দিতে। ওরা আমাকে মিনি সাইজটা দিয়েছে। পর আমি এটা রিটার্ন করে দিয়েছি। তারপর আমি এই জারার 3 জোড়া হিল অর্ডার করেছিলাম, বাট ওরা আমাকে 1 জোড়া হিল পাঠিয়েছে। অর্ডার কিন্তু কনফার্ম করেছে 3 জোড়া, বাট আমাকে পাঠিয়েছে 1 জোড়া। তারপরও আবার কালারটা ঠিকঠাক দেয়নি। পরে এটাও আমাকে রিটার্ন করতে হয়েছে। আর পার্সেলগুলো আমাকে এমন সময় রিটার্ন করতে হয়েছে যে যখন আমি আর অন্য কোনো ব্যবস্থা করতে পারবো না, মানে অন্য কোনো পেজ থেকে আর অর্ডার করার সময় ছিল না। আমার আরও একটা ক্লাস অর্ডার করা ছিল, তো সেটাও আমাকে ওরা পাঠায়নি। আমি সেই 13 তারিখে অর্ডার করেছি, আমাকে বারবার বলছে যে খুব সুন পেয়ে যাব, বাট এখন পর্যন্ত আমি হাতে পাইনি। আজকে ওরা আমাকে জানাচ্ছে যে ওরা ওটা সেন্ডই করেনি, স্টক আউট হয়ে গিয়েছে। তো কতটি রেসপন্সিবল হলে এমন কাজ করতে পারে পেজ ওনাররা। তো বুঝলাম যে ঈদের মধ্যে অনেক বেশি রাশ, তারপরেও তো আমাকে ইনফর্ম করা উচিত ছিল, যেহেতু আমার অর্ডারটা কনফার্ম করেছে। আমি যখন বারবার ওদেরকে জিজ্ঞাসা করেছি, আমাকে বলেছে খুব সুন পেয়ে যাবেন ম্যাম, বাট আজকে বলছে ওদের স্টক আউট হয়েছে। তো এখন আমি আসলে কি করব? আমার কাছে কোনো প্রকার জুতা, ব্যাগ কিচ্ছু নাই। আমি যে ড্রেসগুলোর সাথে ম্যাচিং করে পরতে চেয়েছিলাম তার জন্য আমার কাছে কিছুই নাই। বাট ওরা যদি আমাকে একটু আগে থেকে ইনফর্ম করতো তাহলে আমি কিছু না কিছু ব্যবস্থা করে ফেলতাম, অন্য কোনো পেজ থেকে অর্ডার করতাম। বাট ওরা আমাকে একদম লাস্ট মোমেন্টে এসে ডুবিয়ে দিয়েছে, মানে আমার পুরো ঈদের এক্সাইটমেন্টটা শেষ করে দিয়েছে। আমার এত বেশি আপসেট লাগছে যে আমি কি বলবো আমি নিজেও জানি না। আমি অনলাইন থেকে এত শপিং করি, বাট আমার এত বাজে এক্সপিরিয়েন্স আগে আসলে কখনো হয়নি তেমন একটা। বাট ঈদের আগেই এটা হতে হলো। এনিওয়ে, কি আর করা। আর এই স্ন্যাক প্ল্যান্টটা আমি বাসা থেকে এনেছিলাম, অনেক দিন হয়ে গেল, কিন্তু আমি আসলে আলসেমি করে এটা পটে লাগাচ্ছিলামই না। আর তার জন্য গাছগুলো পুরো শুকিয়ে মারাও গিয়েছে। তো অল্প কিছু একটু বেঁচে ছিল, সেগুলাই আমি একটু টবে লাগিয়ে নিলাম, দেখি কি হয়। একটু বেশি করে পানি দিয়ে রাখলাম। আর এই গাছগুলোও আমি বাসা থেকেই এনেছিলাম, তখন অনেক সুন্দর পাতা ছিল। এটাও আমি আলসেমি করে আসলে পানির মধ্যে দিতে দেরি করছিলাম, তো এটাও আমার একদম পচে নষ্ট হয়ে গিয়েছিল। তো সেই মরা গাছ থেকেই কিন্তু আবার পাতা বের হচ্ছে, মানে বেঁচে উঠেছে। তো ওটা আমি সুন্দর করে একটু ক্লিন করে একটু পটে পানি দিয়ে রেখে দিলাম। সেদিন একটু হোপের মধ্যে গিয়েছিলাম কেনাকাটা করতে ঘরের জন্য, আর যে এত ঝুম বৃষ্টি শুরু হয়ে গেল, তো দৌড়ে একটা বাসার সামনে দাঁড়িয়েছিলাম। তো সেদিনের বৃষ্টিটা দেখতে আমার এত ভালো লাগছিল, মানে বছরের প্রথম এত মুষলধার বৃষ্টি হয়েছে। এর আগেও 2 দিন বৃষ্টি হয়েছে, কিন্তু এত সুন্দর বৃষ্টি হয়নি। আর সেদিনও না অল্প অল্প করে শিলা বৃষ্টি হয়েছে, বাট আমার ওয়েদারটা দেখতে ভীষণ ভালো লাগছিল। তারপর বৃষ্টি থামলে আমরা চলে আসলাম স্বপ্নে ঈদের বাজার করতে। তো এখান থেকে যা কিছু লাগে সব কিছু নিয়ে নিলাম। এরপর আবার কাঁচা বাজারেও গিয়েছিলাম, সেখান থেকেও বাজার করে নিয়ে তারপরে বাসায় আসলাম। গ্রোসারি শপিং করতেও এখন এত বেশি ভালো লাগে কাজ করে, আমি নিজেও বুঝি না কবে যে এত বড় হয়ে গেলাম। আমার না এখন জামা কাপড় জুতার থেকে ঘরের জিনিসপত্র কিনতে অনেক বেশি ভালো লাগে। লাইক হাঁড়ি পাতিল বা ঘর সাজানোর জিনিস, ইভেন কাঁচা বাজার করতেও আমার ভীষণ ভালো লাগে। এনিওয়ে, আজকের মতো বিদায় নিচ্ছি। তোমরা সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।